বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে উঠেছি সকাল 7টায়, উঠে সমস্ত কাজ সেরে নিয়ে মেয়ের পরীক্ষা ছিল কলেজে। সকাল 9টার সময় ম্যাগি করে দিলাম, ও ম্যাগি খেয়ে কলেজে বেরিয়ে গেছে। তারপরে আমি পুজো দিয়ে তারপরে টিফিন করলাম, চাউমিন বানালাম, আলু ডিম দিয়ে আর বরবটি দিয়ে পেঁয়াজ দিয়ে চাউমিন বানিয়ে দাদাভাইকে ছেলেকে খেতে দিলাম, নিজেও খেলাম। খাওয়ার পরে দাদাভাই যা বাজার করে নিয়েছিল গুছিয়ে নিয়েছি, গুছাবার পরে চাল দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে কী রান্না করবো সেটাই তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থেকে পাশে থেকে শুনে দেবো। চাল দিয়ে ভাত বসিয়েছিলাম, ভাতটা হয়ে এসছে, নামাবো। আর এই যে চিকেন নিয়ে এসছে, আর যে চিকেন আলু দিয়ে কষা কষা রান্না করবো। চিকেনটাকে দুবার করে ধুয়ে রেখে দিচ্ছি, আর জলও ঝরে গেছে। আমি এবার নুন আর হলুদ মাখাবো। যে হলুদ দিয়ে দিলাম 1 চামচ, আর নুন দিয়ে দিলাম 1 চামচ, ভালো করে মাখিয়ে নেবো। আর এই যে পেঁয়াজ টমেটো আমি ধুয়ে কুচিয়ে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, একটা টমেটো হাফ কুচিয়ে নিয়েছি, ধুয়ে কুচিয়ে নিয়েছি। আর এখানে আলু আছে ডুমো ডুমো করে আমি কেটে ধুয়ে নিয়েছি। এখানে 4টে আলু আছে মাঝারি সাইজের, আমি কেটে ধুয়ে রেখেছি। আর এখানে মশলা নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন, গোটা জিরে পেস্ট করবো এটা। আলু ভাজার জন্য কড়া বসিয়ে দিয়েছিলাম, কড়াটা গরম হয়ে গেছে, আমি সরষের তেলও দিয়ে দিয়েছি। আলুটাকে প্রথমে লাল লাল করে ভেজে নেব, নুন আর হলুদ অল্প দিয়ে। আলুটা ভাজা হয়ে গেছে, নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি লাল করে, আমি তুলে নেব। আলুটাকে সব তুলে নিই। আলু ভাজা হয়ে গেছে, আলু সব তুলে নিয়েছি, দেখছো লাল করে ভেজে তুলে নিয়েছি। কড়াই আর তেল আছে থাকবে, আর অল্প দেব সরষের তেল, অল্পই দিলাম, অনেকটাই ছিল। এবার আমি দেবো গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজের ওপর আমি চিকেনগুলোও দিয়ে দেবো, পেঁয়াজ আর চিকেনটাকে ভেজে নেবো। চিকেন পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, আমি সব মশলা দেবো। তবে আমি বাটা মশলাটা দেবো, আদা রসুন কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ আর গোটা জিরে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, বাটা মশলাটা দিয়ে দিলাম। এবার দেবো গুঁড়ো মশলা, নুন আছে 1 চামচ, হলুদ আছে 1 চামচ, ধনের গুঁড়ো আছে 1 চামচ, আর লঙ্কার গুঁড়ো আছে 1 চামচ, আর অল্প একটু চিনি দিলাম খাওয়ার জন্য, যাতে ভাতটা ভালো হয় আর টেস্টিও হবে, তার জন্য চিনিটা আমি দিলাম। মশলাটা ভেজে নেবো কিছুক্ষণের জন্য, তাতে আলুটাকে দিয়ে দেবো। মশলা চিকেন কিছুক্ষণের জন্য কষে নিলাম, এবার আমি আলু ভাজাগুলো দেবো এর মধ্যে। কালারটা কত সুন্দর এসছে দেখছো। আলু ভাজাগুলো দেবো আর টমেটোটা দিয়ে দেবো, দিয়ে আমি আবার কষবো কিছুক্ষণের জন্য। আলু চিকেন মশলা মেশিনে কষে নিই, তারপর নিয়ে জল দেবো। চিকেন আলুর মশলাটা কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতন জল দেবো। মশলা লেগে যাচ্ছে, আমি জল দেবো পরিমাণ মতন, আর চিকেন আর আলুটা সিদ্ধ হয় ভালো মতন। আর জল দিলাম, আর মাছের ধোয়া জলটা একসঙ্গে দিয়ে দিলাম। আমি নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো। তরকারিতে জল দেওয়ার পরে আমি চাপা দিয়েছিলাম, ঝোলটা অনেকটাই শুকনো হয়ে গেছে। এবার আমি দেখবো চিকেনটা সিদ্ধ হয়েছে কিনা, আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখবো। চিকেনটা তো সিদ্ধ হয়ে গেছে, আর চিকেনটা দিয়ে গা ছেড়ে গেছে মানে সিদ্ধ হয়ে গেছে। দেখছো চিকেনটাকে গা ছেড়ে যাওয়া মানে সিদ্ধ হয়ে যাওয়া। আলুটাকে দেখবো আমি, আলুটাও সিদ্ধ হয়েছে ভালো। এবার
এই সাই চিকেন মশলাটি দেবো, দিয়ে আবার চাপা দেবো, দিয়ে আর একটু ঝোল শুকনো হলে নামিয়ে নেবো। একটু সাই চিকেন মশলা দিয়ে দিলাম, অল্প করে হালকা করে দিয়ে দিলাম উপর দিয়ে ছড়িয়ে, আর একটু ঝোল শুকনো হলে নামিয়ে নেবো। আর চিকেনের ঝোল হয়ে গেছে, একদম লাল লাল, বেশি ঝোল রাখিনি, মাঝারি সাইজের ঝোল রেখেছি, কেন একটাই তরকারি হয়েছে, ঝোল না রাখলে খেতে পারবো না, ওই জন্য একদম মাখা মাখা ঝোল, লাল লাল একদম চিকেন আলু দিয়ে একদম ঝোল, দুপুরবেলাটা জমে যাবে। আমার রান্না হয়ে গেছে বন্ধুরা, তোমরা এইভাবে রান্না করে খাও, ঘরোয়া রান্না। আর আমার ভিডিও দেখতে থেকো, পাশে থেকো, সঙ্গে থেকো। আর ছেলে ভাত খেতে চাইছে, ওকে ভাত খেতে দেবো আমি এখন। তোমার ভালো থেকে সুস্থ থেকো।